নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। বাড়ি মালিকের হাতে রাজমিস্ত্রি খুন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসন থানার অন্তর্গত শাসন খামারে। তো গতকাল রাতে বলতে গতকাল 7টা থেকে 8টার মধ্যে শাসনের খামারে এই ঘটনাটি ঘটেছে। হাফিজুল নামক এক ব্যক্তির বাড়ি কন্ট্রাক্ট নেয় আহমেদ আলী পেশায় রাজমিস্ত্রি ঠিকাদার। তিনি যথারীতি হাফিজুলের বাড়ি তৈরি করার জন্য টোটাল কন্ট্রাক্টটা তিনি নেওয়ার পর যথারীতি কাজ সম্পূর্ণ হওয়ার। আচ্ছা, কি ঘটেছিল? আপনি তো যে মারা গেছেন তার স্ত্রী, ঘটনা ঘটেছিল একটু বিস্তারিতভাবে বলবেন কি? হ্যাঁ, বলুন। প্রথমে আমি সন্ধেবেলা তার মানে পেমেন্ট দেয় বৃহস্পতিবার দিন পেমেন্ট, রবিবার দিন বৃহস্পতিবার দিন পেমেন্ট দিচ্ছে। তা আমি এবার একটু দেরিতে গিয়েছি, গিয়ে এবারে বলতেছে, বলে তুমি এসো এক্ষুনি? আমি হ্যাঁ। বলতেছে একজনের সাথে করলে তুমি যাও রবুল ডাক্তারের কাছে, ওখান থেকে গ্যাস দিয়ে আমি গ্যাস দাও গে, আমি যাচ্ছি বলে এবার সোজা বাইক নিয়ে খানিকক্ষণ থেকে ওখানে এবার বাইক নিয়ে গেছে। যাবার পরে আর এবারে আমার নিয়ে এসে এনে নতুন হাট খুলে এসে বসিয়ে দিয়েছে। বলে তুমি এখানে হাট বাজার নিয়ে সব নিয়ে বসো, ওষুধ টষুধ নিয়ে আমি এখন যাবো আর আসবো বলে ওই চলে গেছে। যাবার পরে যে কন্ট্রাক্ট তাদের মধ্যে ছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী গতকাল শাসনের খামারের যে মোড় আছে সেই মোড়ে তখন সন্ধ্যে 7টা থেকে 8টা বাজে হাফিজুলের সঙ্গে। আচ্ছা, কি হয়েছিল বিস্তারিতভাবে বলুন। আমার আম্মুকে নিয়ে আমার আব্বুজি ডাক্তার বাড়ি গিয়েছিল, আমাদের এখানে নার্সিংহোম আছে, ওখানে নিয়ে গেছিল। আম্মুকে রেখে তার মানে একজনের কাছে টাকা পেত, সে ফোন করেছে যে এসো তোমার টাকা দেবো। এবারে কটা কাটাকাটি হচ্ছিল, টাকা দিচ্ছিল না। আব্বুজি বলেছিল যে শরীর খারাপ, আমার বাড়ি শরীর খারাপ, অসুস্থ রয়েছে সবাই, পয়সা লাগবে, আমার এখন কাছে পয়সা নেই। আমার আব্বু ঠিকাদার, পয়সা চাচ্ছে। ও ঘর করেছে, কষ্ট করেই করে দিয়েছে, এরকম কাজ করে পয়সা নিচ্ছে। ওটা তার চুরি করে তার নেয় না, কাজ করতে পয়সাটা দিতে হবে। গিয়ে টাকা যাচ্ছে, কথা কাটাকাটি করছে, বলে টাকা তোরা এখন দিতে পারবো। হাফিজুলের সঙ্গে দেখা করেন। যথারীতি দেখা করার পর যখন আহমেদ আলী হাফিজুল ইসলামের কাছে তার কন্ট্রাক্ট অনুযায়ী যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দেওয়ার কথা। আচ্ছা, কি হয়েছে একটু বিস্তারিতভাবে বলবেন? যে মারা গেলেন কালকে আমাদের এখানে বাজার, বৃহস্পতিবার বাজার হয়। সেখানে বাজারে যারা রাজমিস্ত্রি কাজ করে, ও রাজমিস্ত্রি ঠিকাদার কাজ করে। হাফিজুলের বাড়ির কন্ট্রাক্ট নিয়ে ও সাত কমপ্লিট হয়ে গেছে, ওর কাছে টাকা পায়, মোটা অঙ্কের একটা টাকা পায়। টাকাটা নিয়ে যারা লেবার মিস্ত্রি তাদেরকে টাকা দেয় ও। সেই টাকাটা ওর কাছে চেয়েছে। ও কি করেছে, ও পরিকল্পনা করে রাত 8টার সময় ওকে ডেকে নিয়েছে। ডেকে নিয়ে শাসন বাজারের ভিতরে একটা মমতা বস্ত্রালয় বলে একটা শাড়ির দোকান আছে, সেই দোকানের ভিতরে ওকে নৃশংসভাবে খুন করে দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওকে ফাঁসি হোক, এবং ওর যে ছোট ছোট 3টে বাচ্চা আছে, ওর বাবা বয়স্ক, ওর মাও অবস্থা ওর খারাপ বয়স্ক, ওর যে বউটা আছে সেও নার্ভের প্রবলেম, সেও অসুস্থ। আমরা চাইছি ওই পরিবারটা যাতে সুস্থ। আহমদ আলী সেখানেই মাটিতে পড়ে যান। পড়ে যাওয়াতে তার মাথার পিছনের অংশটা আঘাত লাগাতে সঙ্গে সঙ্গে ওই মাটিতেই আহমদ আলী লুটিয়ে পড়েন। লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থায় মাথা ফেটে যায় পিছনের সাইড। তো ফেটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তারা গাড়ি করে বারাসাত হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার পর তারপর হসপিটালের চিকিৎসক, বারাসাত হসপিটালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘোষণা করার পর আজকে সকালবেলা ওই খামারের যে মোড়টা আছে, শাসনের খামারের যে মোড়টা আছে, সেই মোড়ে তারা বোয়ালঘাটা যে রোডটা আছে সেই রোডটা ওখানকার স্থানীয় বাসিন্দা তারা ক্ষোভে রেগে গিয়ে তারা পথ অবরোধ করে। অবরোধ করার পর সেখানে পৌঁছায় শাসন থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে তাদের পথ অবরোধ তোলার কথা বলেন। বলার পরে তারপর স্থানীয় বাসিন্দারা সেখানে বলেন যে আমাদের এখানে যেহেতু এটা একটা পরিকল্পিত মার্ডার, যেহেতু এটাকে মার্ডারই বলে, তো সেই জন্য যতক্ষণ না পর্যন্ত দোষীকে প্রশাসন সাজা না দিচ্ছেন, যতক্ষণ আইনি প্রক্রিয়ায় ফেলে তাকে যতক্ষণ না পর্যন্ত তার কঠোরতম শাস্তি হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু অবরোধ তুলব না। তো শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আসিফ সানি মহাশয়ের কথার মাধ্যম দিয়ে তিনি আশ্বাস দেন
ওই সেখানকার স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেওয়ার পর যথারীতি তারা স্থানীয় বাসিন্দারা শাসন থানার ভারপ্রাপ্ত আইসির কথা মতো তারা আশ্বাস পান, আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন। মূলত এখানে শুধু তাই নয়, তার পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দারা আর একটা দাবি তোলেন যে মৃত যে আহমেদ আলীর পরিবারে যথারীতি যেহেতু 3 জন বাচ্চা, প্রত্যেকেই নাবালক, যেহেতু ইনকামের জায়গা বলতে একা মাত্র আহমদ আলীর ইনকামই গোটা সংসারটা। তিনটে বাচ্চা, তোমরা বিচার করো, তোমরা মেয়ের বিচার করো, টাকা আনতে গেলে আমার বাইরে শেষ করে দিলে